ভারতীয় সেনাদের সম্মানার্থে জয় হিন্দ যাত্রা করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। শুক্রবার বিকেলে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়। পরে ওই মিছিল গোটা বহরমপুর শহর ঘুরে ফের কংগ্রেস কার্যালয়ে এসে শেষ হয়। এদিনের এই মিছিলে কোনো স্লোগান ছিল না, তার বদলে মাইকে একটানা বেজে চলেছে দেশাত্মবোধক সঙ্গীত। পরে মিছিল শেষে মুর্শিদাবাদ ও নদিয়ার প্রাক্তন ও বর্তমান সেনানীদের বিশেষ সম্বর্ধনা জানান বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। এই অনুষ্ঠানে হাজির ছিলেন পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা নিতে গিয়ে শহীদ ঝন্টু আলী শেখের দাদা, ভারতীয় সেনাবাহিনী সুবেদার পদে কর্মরত রফিকুল শেখ। তাদের প্রতি সম্মান, তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে আমরা আজ জয় হিন্দ যাত্রা এখানে করছি এবং এই জয় হিন্দ যাত্রার পরিসমাপ্তিতে আমরা সেনাবাহিনীর যারা কর্তা ব্যক্তি, যাদের সঙ্গে আমাদের পরিচয় আছে, যারা এই জেলার বা তার পাশের জেলার, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্য অতিথি শ্রী অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন সাংসদ, এছাড়াও উপস্থিত প্রাক্তন সেনানায়ক और হয়তো এখানে বসে আছেন কত বীরাঙ্গনা और আমার ভাই বোনেরা, আজ এই বহরমপুরের মাটিতে শহীদ পরিবারের তরফ থেকে আমি রফিকুল শেখ, শহীদ ঝন্টু আলী শেখের বড় দাদা, আপনাদের পায়ে শতকোটি নমন, অসংখ্য ধন্যবাদ। আজ আপনারা ভারতীয় সেনার প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ। হয়তো কিছু শুনতে খারাপ লাগে, দেশে জাতি ধর্মের লড়াই। আজ আমার সেনা কমান্ডার বসে আছেন, প্রাক্তন সেনাকর্মী বসে আছেন, তাদের দেখবেন, শুধিয়ে দেখবেন যে ভারতীয় সেনাতে कोई जात नहीं, कोई धर्म नहीं, कोई ऊंचू नहीं, कोई नीचू नहीं, एक ही थालाय, एक ही बर्तने, एक ही छातिर नीचे আমরা থাকি। এটাই ভারতীয় সৈন্যের ঐতিহ্য, ভারতীয় সেনার গর্ব। তো আমি আর কিছু বলতে চাই না। আজ যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর যারা বসে আছেন সেনায় কর্মরত আমার সাথী, তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমরা ভারত মায়ের জন্যে কিছু করে দেখাই। আশা করি সেটা করে দেখাবো। ভারতীয় সেনা সেটা করে দেখেছে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।